লাভলি ভিয়ার মাস্টার হাউস 24 আমি মোহাম্মদ মুক্তার হুসাইন, ইংলিশ ইসলামাবাদ একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা জানাই। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল এক্সাম দিবা অথবা যে কোনো এক্সাম দেওয়ার জন্য তোমরা অবশ্যই পড়াশোনা নিয়ে টেনশন রয়েছে, তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের সবার জন্য কিন্তু 24 আওয়ার্স আমাদের কাজে লাগে। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা ভার্ব, মানে হাউ টু ইউজ রাইট ফর্ম অফ ভার্ব ইন ইংলিশ গ্রামার। কীভাবে ইউজ করলে তোমরা জিপিএ 5 পাবা 100% যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So now go to our whiteboard, try to understand today's lesson, right form of verb, how to use in English grammar. কিভাবে ইউজ করলে জিপিএ 5 100% কনফার্ম তোমরা পাবাই। আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে পারবে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম রাইট ফর্ম অফ ভার্ব রুলস, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। কীভাবে ইউজ করলে জিপিএ 5 100% কনফার্ম পাবা। অর্থাৎ আমাদের এপিসোড হলো 233, অর্থাৎ 233তম ভিডিও। চট্টগ্রাম বোর্ড 2022 সালে এসেছিল। অবশ্যই এই রাইট ফর্ম অফ ভার্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি 2025 and HSC 2024 or any competitive exam. আজকের এই ভিডিওতে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটি হচ্ছে বন্ধুরা, যে নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী কীভাবে আমরা হাউ টু ইউজ, এখানে বিভাগ কীভাবে ইউজ করা যায় সে বিষয়টি আজকের ভিডিও থেকে চমৎকারভাবে জানতে পারবে। আরও জানতে পারবে বন্ধুরা সেটি হাউ টু ইউজ প্যাসিভ মোড, অর্থাৎ কোনো ভাব যদি প্যাসিভ মোডে থাকে সে ভাবটি পরিবর্তন করার নিয়ম কি সে বিষয়টি আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা জানতে পারবে। হাউ টু অ্যাড আইএনজি উইথ মেইন ভার্ব, অর্থাৎ মূল ভাবের সাথে কখন কিভাবে তোমরা আইএনজি যোগ করবা সে বিষয়টি চমৎকারভাবে আজকের ভিডিও থেকে জানতে পারবে। আরও জানতে পারবে বন্ধুরা হাউ টু ইউজ মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব কীভাবে ইউজ করতে হয় সে বিষয়টি আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো। ততক্ষণ সঙ্গেই থাকবে, নো স্কিপ। ওকে, তাহলে প্রথমে দেখো বন্ধুরা সেটা কি, যে প্যারেন্টস আছে, এখানে বি আছে, আর দ্য ব্লেসিং অফ গড টু আস, অর্থাৎ পিতামাতা কি সৃষ্টিকর্তার আশীর্বাদ আমাদের কাছে। তাহলে পিতা মাতা যদি হয়, তাহলে যদি বহু বচন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, এম, ইজ, আর, ওয়ার। প্রেজেন্ট টেন্স হলে বহু বচন হলে আমরা জানি বন্ধুরা সেটা কিভাবে, এখানে তাহলে আমরা আর ব্যবহার করবো, অর্থাৎ এখানে বি ভার্বের মধ্যে কি এম, ইজ, আর, ওয়ার থাকে। তাহলে আমরা উত্তর লেখার সময় অবশ্যই লিখবো এখানে আর হবে, অর্থাৎ এখানে সাবজেক্ট বহু বচন, এবারে ভার্ব কিন্তু বহু বচন হয়েছে। আই হোপ ইউ ক্লিয়ার। নেক্সট আছে হোয়েন এ চাইল্ড এখানে বেয়ার আছে, যখন কোনো একটা শিশু, এখানে একা কিন্তু জন্ম হয় না, তাহলে জন্ম গ্রহণ করে, অর্থাৎ জন্ম হয় মায়ের মাধ্যমে। তাহলে এখানে আমরা কি লিখবো, ইজ, বি, ও, আর, ইজ বর্ন, মানে কি জন্ম হয়। তখন কি করে, দেয়ার জয়েস, মানে কি পিতা মাতার আনন্দের সীমা থাকে না। তাহলে এখানে বন্ধুরা সাবজেক্ট বহুবচন, এখানে মূল ভাব পরিবর্তন হবে কিনা আমরা বলছিলাম নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী কখনো মূল ভাবের পরিবর্তন হয়, আবার কখনো হয় না। আর এখানে তাহলে আমরা এখানে নো, নই হবে, কে নো ডাব্লিউ, নই হবে। তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট বহুবচন হলে মূল ভাব পরিবর্তন হয় না, প্রেজেন্ট ইন্টিমেটের ক্ষেত্রে সাবজেক্ট বহুবচন রয়েছে, যার কারণে পরিবর্তন হয় নাই। নেক্সট হলো বন্ধুরা দে বিগিন টু স্টার্ট, এখানে বন্ধুরা এখানে একটু স্টার্ট আছে, আমরা জানি ইনফিনিটিভের পর মূল ভার্ব কিন্তু কখনো পরিবর্তন হয় না, যার কারণে এখানে কি হবে আমরা জানি কি স্টার্টই থেকে গেল
তাহলে স্টার্ট। ওকে, এবার যদি বন্ধুরা বলছে যেখানে থিঙ্ক আছে, তাহলে এখানে বলতেছে পাশাপাশি দুটো ভার্ব যদি থাকে তাহলে কিন্তু অর্থাৎ সেকেন্ড ভার্বের সাথে কি হয়, আইএনজি যোগ হয়। তাহলে এখানে আমরা লিখবো কি THINKING, থিঙ্কিং। অর্থাৎ থিঙ্ক থেকে থিঙ্কিং। আমরা বলছিলাম যে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করার নিয়ম কি। এবার তো বন্ধুরা আবারও দেখো বন্ধুরা অফ আসছে, তাহলে অফ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি যোগ হয়, আমরা সবাই জানি। এখানে নার্স আছে, তাহলে আমরা নার্সিং লিখবো, NURSING, নার্সিং। অর্থাৎ পিতা মাতা কি তখন শুরু করে চিন্তা করতে, তাদেরকে কি নার্স করতে, সেবা করতে। ওকে, এন্ড এখানে বন্ধুরা এখানে আছে এখানে ব্রিং আছে, তাহলে এন্ড দুটো ভার্ব যোগ আছে, তাহলে এখানে ব্রিং থেকে ব্রিঙ্গিং হবে, তাহলে BRINGING, ব্রিঙ্গিং আপ দেয়ার চাইল্ড, তাদের শিশু সন্তানকে লালন পালন করতে শুরু করে। এবার বলছে বন্ধুরা নেক্সট হচ্ছে গিয়ে দি চিলড্রেন, এখানে রিমেইন মানে থাকে, শিশুরা থাকে, রিমেইন। তাহলে চিলড্রেন এক বছর না বহু বছর, অবশ্যই বহু বছর, তাহলে সেক্ষেত্রে রিমেইনই থাকবে, REMAIN, রিমেইন, রিমেইন থাকবে, তারপর এখানে পরিবর্তন হবে না। এবার থেকে সেফ আন্ডার দেয়ার কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতা মাতার যত্নে থাকে, সিন্স দেয়ার কি বা তাদের জন্ম থেকে। নেক্সট হচ্ছে প্যারেন্টস নেভার মাইন্ড, অর্থাৎ পিতা মাতা কখনো মনে করে না, কি আছে মাইন্ড আছে, এবার কিন্তু ঠিক রয়েছে। আমরা তখন পাশাপাশি দুটো ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বকে তখন কি হবে, আইএনজি যোগ হয়ে যায়, অর্থাৎ নাউনের কাজ করে। তাহলে আমরা এখানে কি লিখবো, TAKING, টেকিং হয়ে গেল। অর্থাৎ টেক থেকে টেকিং হলে টেকিং পেইন্স ফর দি কি ব্রিঙ্গিং অফ দেয়ার অফ স্প্রিং, তাদের সন্তানাদের লালন পালন করতে তারা কখনো মনে কষ্ট পায় না। উই অফেন আওয়ার প্যারেন্টস, তাহলে অফেন মানে কি নির্যাতন করা, অত্যাচার করা। তাহলে আমাদের পিতা মাতার কি করা উচিত নয়, তাহলে উচিত যদি থাকে তাহলে আমরা কি লাগবে পারে, এবারে শুড হবে, তাহলে আমরা রাখবো কি শুড হবে। এবারে যদি নেগেটিভ অর্থ থাকে তাহলে আমরা শুড নেভার আমরা দিয়ে দিলাম, শুড নেভার কি হবে, অফেন, অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের পিতা মাতা কখনো মনোকষ্ট বা যন্ত্রণা দেওয়া উচিত নয়। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করতে হয় ইন দি গ্যাপস। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে এই নিয়মগুলো যদি তোমরা অবশ্যই ফলো করো তাহলে অবশ্যই তোমরা যে কোনো ক্ষেত্রে 100% সাকসেসফুল হবা। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে, আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দিবা। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।